গুলাবো ম্যাডাম ত্রিপাঠী পরিবারে ঢুকে অভয় এবং শ্রদ্ধার সামনে তানুজাজির মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করার হুমকি দিয়ে তাদের মেয়ে শ্রিয়া এবং সানভিকে কিডন্যাপ করে নিল। শুধু তাই নয়, বরুণকে ব্ল্যাকমেল করে বরুণের হাতে রুটি বানিয়ে খেতে চাইল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 225তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওর মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 225তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন তানুজা আরতিকে বলছে এখানে তবারক সব আছে তো, এগুলো কিন্তু গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে। আমাদের শ্রিয়ার নাম করে গরিবদের হাতে উঠিয়ে দিতে হবে, যাতে করে আমাদের শ্রিয়ার জন্য অনেক প্রার্থনা করে। তখনই বুয়াজি বলেন, ভাবি আজকে একটা শুভ দিন, আজকে অন্তত শ্রিয়া এবং সানভির মাঝে কোনো ভেদাভেদ করো না। সেই মুহূর্তে বরুণের মা বলে, যাদের জন্য পুজোর আয়োজন করলাম তারাই তো এখানে নেই। আচ্ছা ঠিক আছে, আমরা মন্দিরের ভিতরে গিয়ে ওদের জন্য অপেক্ষা করি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অভয়, শ্রদ্ধা এবং বরুণ পুলিশ স্টেশনে গিয়ে অভয় বলতেছেন, স্যার গুলাবোর উপর আমাদের কোনো বিশ্বাস নেই। গুলাবো যখন তখন আমাদের পরিবারের ক্ষতি করে দিতে পারে, কারণ গুলাবো অনেক ভয়ঙ্কর। তখন পুলিশ অফিসার বলে, আরে তোমরা চিন্তা করো না, আমি গুলাবোর নামে একটা অভিযোগ লিখতেছি। গুলাবো ম্যাডাম আর তোমাদের কিছু করতে পারবে না। আর আমি সেই সাথে তোমাদের বাড়িতে দুটো কনস্টেবল রেখে দেব, যাতে অপরিচিত কেউ তোমাদের বাড়িতে প্রবেশ করতে না পারে। তখন বরুণ পুলিশ অফিসারকে ধন্যবাদ জানায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অভয়ের বাবা বলছেন এখনো কেন ওরা আসছে না। তখন বরুণের মা বলে, আমিও তো বরুণকে অনেকক্ষণ ধরে ফোন করছি কিন্তু ফোন উঠাচ্ছে না। তখন তানুজাজি হাত জোর করে মাতা রানীকে বলছেন, আমাদের সন্তানকে কোনো বিপদে ফেলো না, তাদেরকে রক্ষা করো। আর সেই মুহূর্তে অভয়, শ্রদ্ধা এবং বরুণ চলে আসে। তখন আরতি বলে, আরে কোথায় আসছিলে তোমরা? তোমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। বরুণ তখন বলে, আসার সময় আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছিল, তারপর আমরা পুলিশ স্টেশনে গিয়েছিলাম গুলাবোর নামে অভিযোগ দিতে। তখন তানুজাজি বলে, আরে কালকে তো তোমরাই প্রতিজ্ঞা করলে গুলাবোর নামে কোনো অভিযোগ দিবে না, আর কোনো ঝামেলায় জড়াবে না। তখনই অভয় বলে, মা আমাদের গুলাবোকে অনেক সন্দেহ হচ্ছে, কারণ গুলাবো আমাদেরকে এত সহজে ছেড়ে দেবে না, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলতে পারে। তাই তো আমরা পুলিশ স্টেশনে গিয়েছিলাম। পুলিশ অফিসার আমাদেরকে বলেছে দুজন কনস্টেবল আমাদের বাড়ির বাইরে রেখে দেবে, যাতে করে গুলাবো ম্যাডাম আমাদের কোনো ক্ষতি করতে না পারে। তখন বরুণের মা বলেন, আরে পুজোর কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তখন শ্রদ্ধা বলেন, সোনিয়া আর কীর্তিকে দেখছি না, ওরা কি এখনো আসেনি? তখন শ্রদ্ধা বলে, আচ্ছা ঠিক আছে, আমি কীর্তিকে ফোন করে দেখছি কি বলে। তখন কীর্তি বলে, দিদু আমি যেতে পারবো না, তোমরা পুজো শেষ করে বাড়িতে চলে আসো। তখন পণ্ডিতজি বলেন, আচ্ছা এখন তাহলে আমরা পুজো শুরু করি। এই বলে পুজো শুরু করে দিল। তখন পণ্ডিতজি শ্রিয়া এবং সানভিকে অনেক প্রার্থনা করে দিল, কিন্তু হঠাৎ করে পণ্ডিত সহ ত্রিপাঠী পরিবারের সকল লোকে অবাক হয়ে যায়, কারণ তারা অশুভ লক্ষণ দেখতে পায়। সেই মুহূর্তে শ্রদ্ধা বলে, নিশ্চয় গুলাবো ম্যাডাম আমাদের কোনো ক্ষতি করতে চাইতেছে। তখন অভয়ের বাবা অভয়কে বলে, তুমি তোমার দুজন সন্তানকে নিয়ে বাড়িতে চলে যাও, আর আমি পুলিশ অফিসারকে জানিয়ে বাড়িতে ফিরছি। এর পরের দৃশ্যে দেখা যায় যে ত্রিপাঠী পরিবারের সকলেই বাড়িতে এসেছেন। সেই সাথে ঘরের ভিতরে প্রবেশ করলে দেখতে পায় চারদিকে অন্ধকার। তখন বরুণ বলে, ভালো হয়েছে যে গুলাবো ম্যাডাম আমাদের বাড়ির ভিতর প্রবেশ করেননি। শ্রদ্ধা বলে, এত অন্ধকার কেন, আলো জ্বালাও। সেই মুহূর্তে সবাই কিয়ারার কান্নার আওয়াজ শুনে অবাক হয়ে যায়। লাইট জ্বালিয়ে দিয়েই দেখে কীর্তি এবং সোনিয়াকে বেঁধে রেখেছে। তা দেখে শ্রদ্ধা এবং বরুণ সামনের দিকে এগিয়ে গেলেই গুলাবো ম্যাডাম পিস্তল ঠেকিয়ে তাদের সামনে এন্ট্রি নেন। এই দেখে বাড়ির সকলে অবাক হয়ে যায়। তখন অভয় সামনে এসে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাদের বাড়িতে ঢুকে এসব করতেছো, তোমাকে এখনই পুলিশের হাতে ধরিয়ে দেব। তখন গুলাবো ম্যাডামের লোকেরা ত্রিপাঠী পরিবারের সকলকে অনেক ভয় দেখায়। গুলাবো ম্যাডাম তখন শীষ বাজিয়ে পুলিশ অফিসারদেরকেও ভিতরে নিয়ে আসেন। এটা দেখে সকলে অবাক হয়ে যায়। তখন গুলাবো ম্যাডাম রেগে গিয়ে বলে, তোরা তো যা দেখালি আমার মাথাটাকে নষ্ট করে দিলি, এখন আমি কি করি তোরা দেখ। গুলাবো ম্যাডাম তখন তার লোকদেরকে বলে, ওদের সকলেরই ফোন জমা নিয়ে নে। গুলাবো ম্যাডামের লোকেরা ফোন রাখতে বললে সকলেই ফোন রেখে দেয়, কিন্তু অভয় ফোন রাখে না। এই দেখে গুলাবো ম্যাডাম কীর্তির দিকে পিস্তল তাকিয়ে ধরেন। তখন কীর্তি রেগে গিয়ে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, দ্রুত ফোনটা রাখো। অভয় বাধ্য হয়ে ফোনটি রেখে দেয়। তখন গুলাবো ম্যাডাম বলে, এইখান থেকে সবগুলো ফোন নিয়ে যা। আর তখন গুলাবো ম্যাডাম বলে, এসব তো হলো, এখন খাওয়ানোর পালা। এই কথা বলতেই গুলাবো ম্যাডামের লোকেরা খাবার এনে টেবিলের উপর রাখে। সেই মুহূর্তে গুলাবো ম্যাডাম
বলে আমি কোনো ডাইনি নই, আমি একজন লেডি ডন, তাই আমার মন মানসিকতা অনেক ভালো। শ্রদ্ধা তুমি এইদিকে আসো, খেলা শুরু করে দেই। এই প্লেটটি নিয়ে গিয়ে তুমি কীর্তিকে খাবার খাইয়ে দাও। তখন শ্রদ্ধা বলে বলো আগে এই খাবারের মধ্যে কি মিশিয়েছ। তখন গুলাবো ম্যাডাম রেগে গিয়ে বলে আরে এত কিছু বলার কি সময় আছে, দ্রুত খাইয়ে দাও তোমার বোনকে, নয়তো গুলি করে মেরে দেব। তখন কীর্তি বলে দিদু আমাকে খাইয়ে দিও না। শ্রদ্ধা বলে আমি আমার বোনকে খাইয়ে দিব না। তখন গুলাবো ম্যাডাম রেগে গিয়ে আবার কীর্তির দিকে পিস্তল তাক করেন, না খাইয়ে দিলে গুলি করে মারব। তখন শ্রদ্ধা কি করবে ভেবে পাচ্ছিল না। থালাটি হাতে নিয়ে কীর্তির সামনে গিয়ে কীর্তিকে না খাইয়ে দিয়ে নিজেই খাওয়া শুরু করে। শ্রদ্ধা খেতে ধরলেই গুলাবো ম্যাডাম তাকে মানা করে, বলে এই খাবার শুধু কীর্তির জন্য, তোমার জন্য নয়। এই বলে গুলাবো ম্যাডাম খাবারগুলো নিয়ে কীর্তিকে জোর করে খাইয়ে দেন। তখন শ্রদ্ধা রেগে গিয়ে বলে তুমি আমার বোনকে কি খাইয়ে দিলে, দ্রুত বলো, যদি আমার বোনের কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। তখন গুলাবো বলে শুধুমাত্র এক ফোঁটা বিষ খাইয়ে দিয়েছি। এই কথা শুনে বাড়ির সকলেই ভয় পায়। কীর্তি তখন অনেক ভয় পান। তখন শ্রদ্ধা তাকে বমি করে সবকিছু বের করে দিতে বলে। আর তখন গুলাবো ম্যাডাম বলে এটা আসল বিষ নয়, এটা হলো ঘৃণার বিষ। আমি এত সহজে তোমাদের সাথে খেলা শেষ করব? এখন তো খেলা শুরু হবে। গুলাবো ম্যাডাম তখন বলে আচ্ছা ঠিক আছে, তোদের বাচ্চাকে আমার কাছে দিয়ে দে। গুলাবো ম্যাডামের লোকেরা অভয়ের কাছ থেকে বাচ্চাগুলোকে নিতে চাইলে অভয় বলে আমি বাচ্চাকে দিব না, এই বলে লোকগুলোকে ধাক্কা দেয়। আর সেই মুহূর্তে গুলাবো ম্যাডাম তানুজার মাথায় বন্দুক ঠেকিয়ে বলেন যা বলছি তাই কর। এরপর গুলাবো ম্যাডাম তার লোকদেরকে বলে যাও ওদের কাছ থেকে বাচ্চাগুলোকে নিয়ে আসো, না হলে গুলি করে মেরে দেবো একে। তখন গুলাবো ম্যাডামের লোকেরা অভয় এবং শ্রদ্ধার কাছ থেকে বাচ্চাগুলোকে নিয়ে আসে। তখন গুলাবো ম্যাডাম বলে প্রথম খেলাটা একটু স্পেশাল ভাবে করি, যাও আমার জন্য খাবার নিয়ে আসো। তখন শ্রদ্ধা খাবার নিয়ে এসে টেবিলের উপর রাখে। গুলাবো ম্যাডাম দেখে বলে এখানে সবকিছুই ঠিক আছে, কিন্তু আমার রুটি কোথায়? তখন শ্রদ্ধা বলে আচ্ছা ঠিক আছে, আমি রুটি বানিয়ে নিয়ে আসছি। গুলাবো ম্যাডাম তখন বলে রুটি তো বানাবে অভয়। গুলাবো ম্যাডাম তখন অভয়কে বলে খুব সুন্দর করে গোল গোল করে রুটি বানিয়ে নিয়ে আসবি, তোর হাতে সময় মাত্র 7 মিনিট, যদি 1 সেকেন্ডও বেশি হয় তাহলে বন্দুক থেকে গুলি বেরোবে, মুখ থেকে কথা বেরোবে না। তখন গুলাবো ম্যাডাম টিভিতেও দেখায় তোদের বাচ্চারা দেখ কিভাবে কান্নাকাটি করতেছে, তোমার বাচ্চাকে যদি বাঁচাতে চাও তাহলে আমার কথা শুনতে হবে। তখন শ্রদ্ধা অভয়কে বলে আমি জানি তুমি আমাদের বাচ্চার জন্য সবকিছুই করতে পারবে। তখন অভয় তার বাচ্চাকে বাঁচানোর জন্য রুটি বানাতে যায়। হ্যালো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 225তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। পরবর্তী ভিডিওটি পেতে হলে কমেন্ট করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।